খুবই মজাদার রেসিপি শেয়ার করব সবাইকে। আসসালামু আলাইকুম। টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার তৈরি করা রেসিপিটি শেয়ার করব। টক ঝাল মিষ্টি জলপাই আচার তৈরি করতে যা যা উপকরণ লাগবে, এখানে 1 কেজি পরিমাণ জলপাই নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সরিষা নিয়েছি, পাঁচফোড়ন নিয়েছি আর শুকনো মরিচ নিয়েছি। এখন জলপাইগুলো প্রথমে সেদ্ধ করে নেব আর মশলাগুলো ভালো করে বেটে নেব। জলপাইগুলো সেদ্ধর জন্য চুলায় পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি পানিটা ফোটানোর জন্য। পানিটা কিন্তু ফুটে গিয়েছে আর এখানে ধুয়ে রাখা জলপাইগুলো এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। এখানে 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। জলপাইটা কিন্তু ভালো করে সেদ্ধ করে নেব। আর এখানে 1 চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। ফোটানো গরম পানিতে কিন্তু জলপাইগুলো দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। জলপাইগুলো ভালো করে সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত আরও কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পর পর একটু নেড়ে নেব। জলপাইগুলো কিন্তু ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি। এখন পানিটা ঝরানোর জন্য একটি ছাঁকনিতে রেখে দেব। আচারটা বানানোর জন্য চুলায় আবারও কড়াই বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিচ্ছি আচারটা তৈরি করার জন্য। পরিমাণ মতো সরিষার তেলটা দিয়ে দিয়েছি। আস্ত শুকনো মরিচ দিয়ে দিলাম আর 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিলাম। আস্ত কয়েকটি তেজপাতাও দিয়ে দিয়েছি। সবগুলো উপকরণ ভাজা হয়ে গিয়েছে। এখানে বাটা রসুন আর সরিষা একসাথে বেটে নিয়েছি, 2 চামচ পরিমাণে দিয়ে দিলাম। ভালো করে একটু ভেজে নিচ্ছি। সরিষা আর রসুন একসাথে আমি বেটে নিয়েছি। ভালো করে একটু ভাজবো যেন কাঁচা গন্ধটা না থাকে। এখানে 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর লবণটা আমি স্বাদ মতো দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণে দিয়ে দিয়েছি ছোট চামচের। সবগুলো মশলা ভালো করে একটু ভুনা করে নিচ্ছি। মশলাটা ভালো করে আর একটু সময় নিয়ে ভুনা করে নেব। মশলাটা ভালো করে ভুনা করে নিয়েছি। এখন 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা কিন্তু আমার স্বাদ মতোই দিয়ে দিয়েছি। আর যেহেতু টক ঝাল মিষ্টি আচারটা তৈরি করব, মশলার সাথে চিনিটা ভালো করে ভুনা করে নিচ্ছি। আমি কিন্তু চিনি দিয়ে আচারটা তৈরি করে নিচ্ছি খুবই সহজভাবে। ঘরোয়া সব উপকরণ দিয়ে কোনো প্রকার ঝামেলা ছাড়াই খুবই মজাদার আচারের রেসিপিটি শেয়ার করে নিচ্ছি। ভালো করে চিনিটা জ্বালিয়ে নেব। চিনিটা ভালো করে জাল করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে ম্যাশ করা জলপাইগুলো দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে নিচ্ছি। চিনির সাথে জলপাইটা ভালো করে মিক্স করে নিয়েছি। আর এখানে যে আস্ত কিছু জলপাইও রেখে দিয়েছিলাম সেটাও এখন দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নিচ্ছি। আর মিষ্টির পরিমাণটা কিন্তু আমার স্বাদ মতো আমি দিয়ে দিয়েছি। যতটুকু পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করি ততটুকু পরিমাণে দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে নিচ্ছি। চুলার জালটা কিন্তু এ পর্যায়ে মিডিয়াম হিটে রেখে দিয়েছি। মিডিয়াম হিটে রেখে কিন্তু আচারটা তৈরি করতে হবে। আর রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটা কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যাবে।
আর অল্প আছে আচারটা আমি তৈরি করে নেব একটু সময় নিয়েই। আর এই পর্যায়ে ভাজা শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ পরিমাণ। ছোট চামচের 2 চামচ পরিমাণে কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর 5 ফোড়ন আর ধনিয়া যে একসাথে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেটাও আমি 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম। ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। চুলার জালটা মিডিয়াম হিটে রেখে কিন্তু আচারটা আমি তৈরি করে নিচ্ছি। আর কিছুক্ষণ পর পর কিন্তু নেড়ে নিচ্ছি। আমি কিন্তু কিছুক্ষণ পর পর নেড়ে নিচ্ছি। আর আমি যেভাবে সবসময় তৈরি করে থাকি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর কিছুক্ষণ পর পর কিন্তু নেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। আর আচারটা কিন্তু একটু সময় নিয়েই তৈরি করে নিতে হয়। আর চুলা জালটা মিডিয়াম হিটে রেখে দিয়ে এই আচারটা তৈরি করে নিচ্ছি। আচারটা কিন্তু আমি একটু সময় নিয়েই তৈরি করে নিচ্ছি। এখন আবারও 1 চামচ পরিমাণ ভাজা 5 ফোড়ন গুঁড়োটা দিয়ে দিলাম নামানোর আগে। দিয়ে ভালো করে আবারও একটু নেড়ে নিচ্ছি। আর আচারটা কিন্তু আমি একটু সময় নিয়ে তৈরি করে নিয়েছি। আচারটা যেন দীর্ঘদিন ভালো থাকে তার জন্য এখানে আমি 2 চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগারটা দেওয়াতে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে। 2 চামচ পরিমাণে ভিনেগারটা দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে নিচ্ছি। 2 মিনিটের মতো এখন জাল করে নিলে কিন্তু আচারটা হয়ে যাবে। আর একটু সময় নিয়ে আচারটা আমি তৈরি করে নিয়েছি। আর ভিনেগারটা দেওয়াতে কিন্তু আচারে কোনো নষ্ট হবে না। আচারটা দেখতেও যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক মজার। টক ঝাল মিষ্টি করে কিন্তু আচারটা আমি তৈরি করেছি। আচারটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। এখন একটি বয়ামে রেখে দেব। আচারটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। খুবই সহজভাবে ঘরোয়া সব উপকরণ দিয়ে খুবই মজাদার আচারের রেসিপিটি কিন্তু শেয়ার করে নিয়েছি। দেখতেও যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক মজার। টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার।